দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ, এরপরই শুরু হচ্ছে প্রচারণা। পদ্মাপাড়ের রাজবাড়িতে সরগরম নির্বাচনী হাওয়া, শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা। গাজায় রাতভর কয়েকটি শরণার্থী শিবিরে বিমান হামলা, শতাধিক ফিলিস্তিনি নিহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। স্বাধীনতার 52 বছর পরও অরক্ষিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেনারবাদী গণকবর। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ, এরপর শুরু হবে প্রার্থীদের প্রচারণা। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে 27টি দল ও স্বতন্ত্র মিলে বৈধ প্রার্থীর সংখ্যা 1896 জন। গত রাতে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান 2716 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে 731 জন বাতিল হলেও আপিল করেন 560 জন। এর মধ্যে আপিল মঞ্জুর হয় 286 জনের আর নামঞ্জুর হয় 274 জনের। সারা দেশে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 347টি, স্থগিত আছে 5টি। এ সময় সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান ইসি সচিব। প্রার্থীরা প্রত্যাহার শেষে অদ্য পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা 1896টি। প্রত্যেকে যেন নির্বাচনী আচরণবিধি যেটি রয়েছে সেটি অনুসরণ করেন, সেটা মেনে চলেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। পদ্মাপাড়ের জেলার রাজবাড়িতে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী রাজনীতি। জেলার 2টি আসনই এখন আওয়ামী লীগের দখলে। এবারও আসন ধরে রাখতে চায় দলটি। তবে রাজবাড়ী 1 আসনে নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ জানাচ্ছে জাতীয় পার্টি, আর 2 আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাসদ। ভোটাররা বলছেন শান্তিপূর্ণ ভোট চান তারা। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। রাজধানী থেকে 120 কিলোমিটার দূরে প্রমত্তা পদ্মা তীরবর্তী জেলা রাজবাড়ী। অনেকেই রেলের শহর বলেন রাজবাড়ীকে। গত 1.5 দশকে বদলে গেছে এ জেলার চিত্র। জেলা শহরে 4 কিলোমিটার থোলডেন সড়কে যানজট কমেছে। ঢাকা, খুলনা, রাজবাড়ী, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, রাজবাড়ী, ধাওয়াপাড়া ঘাট মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ সহজ করেছে। এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে পাকা সড়ক, ফলে জেলার কৃষি অর্থনীতিও গতি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আড্ডার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের রাজনীতি। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। আগামী দিনের এমপির কাছে উন্নত আধুনিক রাজবাড়ির প্রত্যাশা তাদের। বিভিন্ন জেলাতে বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। স্বাস্থ্যসেবা কেন্দ্রটা আরও উন্নত হোক, যুব সমাজের আরও উন্নত হোক, এবং দলবল নির্বিশেষে যে দলই ক্ষমতায় আসুক তারা নিঃস্বার্থভাবে কাজ করুক। কালোবাজারি, কালো টাকা বা অর্থের লেনদেনের মধ্যে যেন কেউ ভোট না করে থাকে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার বলে আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমাদের উন্নয়ন যে ভালো করবে, আমাদের যাতায়াত মানে যে ভালো করবে, আমরা সংসদে দেখতে চাই। জেলা শহর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী 1 আসনে বর্তমান এমপি কাজী কেরামত আলী এবারও নৌকার প্রার্থী। এই আসনে লড়ছেন জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী 2 আসনে বর্তমান এমপি মোহাম্মদ জিল্লুর হাকিমের উপর এবারও আস্থা রেখেছে আওয়ামী লীগ। তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক এমপি জাসদের আব্দুল মতিন। ব্যাপক উন্নয়নের কারণে নৌকার পক্ষেই জোয়ার উঠেছে বলে দাবি আওয়ামী লীগের। যেভাবে আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা মনে করি এখানে 7 জানুয়ারিতে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তবে লড়াই করতে চায় জাতীয় পার্টি। গ্রাম গঞ্জে মাঠে সব জায়গায় একটি কথা, দীর্ঘদিন আমরা লাঙল দেখিনি, লাঙল প্রতীককে আমরা এবার পেয়েছি, আমরা লাঙলে ভোট দেব। নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তাহলে অবশ্যই আমরা রাজবাড়ী 1 আসনে বিজয়ী হব, এই আশা রাখি।
দুটি আসনে 9,32,499 জন ভোটার আগামী 7 জানুয়ারি ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি কুমিল্লা সংসদীয় আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। আমরা এমন একজন প্রার্থী চাই, অবশ্যই তিনি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যদি হয় ভালো, খুবই ভালো, এবং তার মধ্যে দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। তিনি মাটি মানুষকে ভালোবাসবেন, তার জনগণকে ভালোবাসবেন এবং উন্নয়নের উপকার হিসাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। 15 বছরের ধারাবাহিকতায় এই পর্যন্ত যে পরিমাণ উন্নয়ন অগ্রগতি হয়েছে, আমার মনে হয় যে আরও কিছু সময় বা আরেকটা সেশন যদি এই গভর্নমেন্ট কন্টিনিউ করে তাইলে হয়তো উন্নয়নের যে ধারাবাহিকতাটা ওইটা আরেকটু বেগবান হবে। দীর্ঘ 6 মাস পরে গতকালকে আমার শখ যে 1 কেজি গরুর মাংস নেওয়ার জন্য আমি রাজগঞ্জ বাজার গেছিলাম, 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণে আনে, এটাই আমরা চাই। রাস্তাঘাট, কলকারখানা সবকিছুই উন্নয়ন করছে। যে বাজারে যে মনে করেন পেঁয়াজ, আলু, ডাল, চিনি, লবণ, তেল এগুলোর দাম যে বাড়তি, আমরা চাই এগুলা সরকার নিয়ন্ত্রণ আনুক, কোনো সিন্ডিকেট যেন না হোক। সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে যে জনপদে ক্রাইম রেট কম থাকবে, সারা বাংলাদেশের সাথে উন্নয়নের সম্পৃক্ততা বজায় থাকবে। পণ্যের যে ঊর্ধ্বগতি, এই জিনিসটা যেন একটু মানে নিয়ন্ত্রণে আসে, যেন সবাই ভালোভাবে ওই জিনিসটা নিতে পারে। দেশে যে বেকার আছে, বেকারত্ব দূর করতে হবে। যারা হচ্ছে উদ্যোক্তা তাদেরকে বিনা শর্তে লোন দিতে হবে। আর বাজার যে সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা সাধারণ গরিব মানুষ, আমরা জানি মানে ন্যায্য মূল্যে খাইতে পারি। যে সরকার ক্ষমতাটা আসে এসে সেই সরকারই আমরা চাই। আমরা দিন এনে দিন খাই, ভালো একটা সরকার চাই। আমরা ভালো প্রার্থী ভালোভাবে কুমিল্লা শহর চালাতে পারবে তাকে দেখতে চাই। নিজের ভোট নিজে দিতে পারবো, সেটাই প্রত্যাশা করি। গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় রাতভর বিমান হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরে 90, নুসিরা শরণার্থী শিবিরে 15 এবং আল বালা ক্যাম্পে 12 জন নিহত হয়। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 19,000-এর কাছাকাছি। রিপোর্ট আশরাফ শুভর। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে আসা মাত্র আপনাদের দেখানো হবে। এখন নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। গাইবান্ধা কুড়িগ্রাম তিস্তা সেতু নির্মাণ কাজ শেষের পথে উচ্ছ্বসিত দুই পাড়ের মানুষ। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। সড়ক পথে গাইবান্ধা কুড়িগ্রামকে যুক্ত করতে তিস্তা সেতু নির্মাণ কাজ শেষের পথে। নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন পূরণের সম্ভাবনায় উচ্ছ্বসিত তিস্তার দুই পাড়ের মানুষ। গাইবান্ধার প্রতিনিধি আফরোজাল উনার রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে স্বপ্নের তিস্তা সেতু। দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ, বদলে যাচ্ছে বিস্তীর্ণ জনপথের চিত্র। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটি তৈরি করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ইতিমধ্যে শেষ হয়েছে সেতুটির 80% কাজ। 31টি স্প্যানে গড়ে উঠছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। উভয় পাশে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে 86 কিলোমিটার। স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। দুই পাশে 2 কিলোমিটার অ্যাপ্রোচ রোড রয়েছে, অ্যাপ্রোচ রোডের কাজ চলমান।
এটা ছাড়াও এই প্রজেক্টের আওতায় আমাদের গাইবান্ধাতে ৭৬ কিলোমিটার এবং কুড়িগ্রামে আরো ১০ কিলোমিটার অ্যাক্সেস রোড রয়েছে। কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারী থেকে সড়ক পথে ঢাকার সাথে ১৩৫ কিলোমিটার দূরত্ব কমাবে সেতুটি। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরের সাথেও। সেতুটি চালু হলে পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। ৫ ফিট যাব বা গাইবান্ধা যাব, খুব দ্রুত যেতে পারবো। আমাদের এপার থেকে ওই পারে যাইতে এই সর্বোচ্চ ৭-৮ মিনিট সময় লাগবে। অনেক উপকার আসছে, আমাদের আশা সেই থেকে এটাই আশা। দুপারের মানুষকে নদী ভাঙন থেকে রক্ষা করবে তিস্তা সেতু, করবে স্বাবলম্বীও। ঘাট, পড়াশোনার লেখার ব্যাপক উন্নয়ন হচ্ছে। ব্যবসা খাত উন্নত হবে, রোগীপত্র নিয়ে যাওয়া খুব সমস্যা হইতো, এখন বর্তমান এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে। ২০২১ সালে নির্মাণ শুরু হওয়া তিস্তা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী বছরের জুনে। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। সীমান্তে শূন্যরেখা অবস্থানের কারণে স্বাধীনতার ৫২ বছর পরও অরক্ষিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেনারবাদী গণকবর। ২৫০ জনেরও বেশি শহীদ মুক্তিযোদ্ধার শেষ শয্যা পড়ে আছে অযত্ন অবহেলায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। চারদিকে ঘন ঝোপঝাড় আর জঙ্গল দেখে কে বলবে ভারত বাংলাদেশ সীমান্তের এই স্থানে নীরব অভিমানী শুয়ে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৩ নম্বর সেক্টরের অধীনে এই অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিকামী বীর বাঙালির অনেকবার সম্মুখ যুদ্ধ হয়। শহীদ হন অসংখ্য মুক্তিযোদ্ধা, আবার অনেকে ভারতের পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২ নম্বর সেক্টরের অধীন আখাউড়ার এই গ্রামে দখলদারদের অবস্থান শক্ত না থাকায় আখাউড়া আগরতলার শূন্যরেখায় সেনারবাদী গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হতো, কিন্তু গণকবরটি সংরক্ষণ না করায় এখানে শায়িত অধিকাংশ মুক্তিযোদ্ধার পরিচয় মেলেনি। ওইখানের মধ্যে তুমুল মার হয়েছে এবং ওইখানের মধ্যে বহুত মানুষ হতাহত হয়েছে। ওই যারা হতাহত হয়েছে ওই তারা এখানে সব কবরস্থ করা হয়েছে। আর ওইখানে গণকবর প্রায় ২-৩০০ মতন আছে আর কি। এখানে যে একটা মুক্তিযোদ্ধার একটা স্মৃতি তাহলে আমরা সবাই খুশি। সবাইরা জানতে পারলো, দেখতে পারলো যে এখানে মুক্তিযোদ্ধারা অনেক মুক্তিযোদ্ধারা সমাধি দিয়েছে। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে গণকবরটি সংরক্ষণের দাবি বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের কথা জানান জেলা প্রশাসক। ভারতের সরকারের সাথে যোগাযোগ করে বা আমাদের যে ত্রিপুরা রাজ্য সরকার আছে তাদের সাথে যোগাযোগ করে এই গণকবরটাকে সংরক্ষণ যেন করা হয়। সংরক্ষণের বিষয়ে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে এবং হয়তো অদূর ভবিষ্যতে আমরা সেইখানে কোনো স্তম্ভ বা সংরক্ষণের উদ্যোগ নিতে পারব। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় নিশ্চিহ্নের পথে থাকা গণকবরটি সংরক্ষণের দাবি সবার। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ, এরপর শুরু হচ্ছে প্রচারণা। পদ্মাপাড়ে রাজবাড়িতে সরগরম নির্বাচনী হাওয়া, শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা। গাজায় রাতভর কয়েকটি শরণার্থী শিবিরে বিমান হামলা, শতাধিক ফিলিস্তিনি নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।